আমাদের বাঙালির আবেগ আছে, বিবেক নেই। আমরা পাগল, আমরা নির্বোধ, আমরা বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। আমরা এ সমস্ত বিষয় কিছুই বুঝি না। জি, এমনটাই মনে করতেছে ইসরায়েলি যে সেলস ম্যাগনেটরা আছে, তারা এটাই মনে করতেছে। কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ। আমরা ভুলে গেছি যে আমাদের টাকায় আমাদের বাইকদেরকে হত্যা করেছে, আমাদের টাকা আমাদের বোনদেরকে হত্যা করেছে। অনেক দিন হয়ে গেছে, হয়তো এমন কিছু প্রমোট করলে আমরা ভুলে যাব যে আসলে কোকাকোলা একটি ইসরায়েলি প্রোডাক্ট। আমাদের মনে রাখা উচিত, কয়লা ধুলে যায় না কখনো ময়লা, কয়লা কখনো হিরে হতে পারে না। আমরা এখনও যদি না বুঝি যে কি করা উচিত, তাহলে আমরা অতি বোকাই রয়ে গেছি। সেই ইসরায়েলি সেলস বিশেষজ্ঞরা আমাদেরকে যেই বোকা ভাবতেছে, যেই মগজবিহীন ভাবতেছে, আমরা তাহলে সেই মগজবিহীন হয়ে যাব। আমরা আমাদের চিন্তা চেতনা এমন জায়গায় রাখতে হবে, এমনভাবে আমাদেরকে বয়কট করতে হবে যে আমাদেরকে বোকা ভাবার কারণে আমরা কি করতে পারি, আমাদেরকে বিবেকহীন ভাবার কারণে আমরা কি করতে পারি। প্রতিটা ব্যক্তিবর্গকে তার স্ব স্ব জায়গা থেকে কোকাকোলা বয়কট করা উচিত। আমাদের স্ব স্ব জায়গা থেকে কোকাকোলা যদি আমরা বয়কট করি, তাহলে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কোকাকোলার কোম্পানির কোমল পানীয়।